সংসদে উগ্রপন্থার ছায়া, পাকিস্তানি ভাবধারার পুনরুত্থান। বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে একটি উদ্বেগজনক প্রবণতা নিয়ে আলোচনা বাড়ছে। সমালোচকদের মতে বর্তমান সংসদের বিরোধী দল এবং সরকারি দলের একটি অংশের কিছু সংসদ সদস্যের বক্তব্য ও অবস্থানের মধ্যে এমন এক চিন্তার প্রতিফলন দেখা যাচ্ছে যা ক্রমশ জঙ্গি মৌলবাদী গোষ্ঠীর ভাবধারার সঙ্গে সাযুজ্যপূর্ণ হয়ে উঠছে। অনেক বিশ্লেষক এটিকে পাকিস্তানি রাজনৈতিক ধর্মীয় চিন্তার পুনরুত্থানের লক্ষণ হিসেবেও দেখছেন। তাদের বক্তব্যে সমাজের নানা বৈচিত্র্যকে সমস্যা হিসেবে চিহ্নিত করার প্রবণতা স্পষ্ট হয়ে উঠছে। কখনো হিন্দু, কখনো শিয়া, কখনো কাদিয়ানি বা আহলে কুরআন, বিভিন্ন ধর্মীয় মত ও সম্প্রদায়কে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। একই সঙ্গে আদিবাসী জনগোষ্ঠী, ইসকন, মন্দির, মাজার, সুফি ঐতিহ্য কিংবা বাউল সংস্কৃতিকেও সমালোচনার লক্ষ্যবস্তু বানানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সমালোচকদের মতে এই মানসিকতা শুধু ধর্মীয় বৈচিত্র্যের বিরুদ্ধেই নয়, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের বিরুদ্ধেও অবস্থান নিচ্ছে। রবীন্দ্রনাথ, লালন, রোকেয়া, জাহানারা ইমামের মতো ব্যক্তিত্ব থেকে শুরু করে সঙ্গীত, নৃত্য, চলচ্চিত্র কিংবা শিল্পকলার নানা ধারাকেও বিতর্কের মধ্যে টেনে আনা হচ্ছে। এমনকি পহেলা বৈশাখ, বসন্ত উৎসব, নাট্য উৎসব বা ঘুড়ি উৎসবের মতো সাংস্কৃতিক আয়োজন নিয়েও আপত্তি তোলা হচ্ছে। এই প্রবণতা শুধু সংস্কৃতিতে সীমাবদ্ধ নয়, চিন্তার জগতেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। যুক্তি, প্রশ্ন, মুক্তচিন্তা বা ভিন্ন মতকে অনেক সময় সন্দেহের চোখে দেখা হচ্ছে। নিরীশ্বরবাদী বা অজ্ঞেয়বাদী মতাদর্শকেও সমাজের জন্য হুমকি হিসেবে তুলে ধরা হচ্ছে। নারীর অধিকার নিয়েও একই ধরনের বিতর্ক তৈরি হয়েছে। নারীর কর্মসংস্থান, নারীর স্বাধীনতা, নারীবাদ কিংবা নারীর পোশাক পর্যন্ত রাজনৈতিক বিতর্কের বিষয় হয়ে উঠছে। সমালোচকদের মতে এটি আধুনিক রাষ্ট্রের সমতার ধারণার সঙ্গে সাংঘর্ষিক। আরও উদ্বেগের বিষয় হল মুক্তিযুদ্ধের ইতিহাস ও রাষ্ট্রের ভিত্তিমূল নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু, সংবিধান, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ কিংবা জাতীয় সঙ্গীতের মতো জাতীয় পরিচয়ের প্রতীকগুলোকে বিতর্কের মধ্যে আনা হচ্ছে। বিশ্লেষকদের মতে যখন একটি সংসদের ভেতরে এমন মানসিকতা শক্তিশালী হয়ে ওঠে, তখন সেটি শুধু রাজনৈতিক মতভেদের বিষয় থাকে না, বরং রাষ্ট্রের আদর্শগত ভিত্তির ওপরও প্রভাব ফেলে। বাংলাদেশের জন্ম হয়েছে অসাম্প্রদায়িকতা, ভাষা, সংস্কৃতি ও মুক্ত চিন্তার চেতনা থেকে। সেই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, যদি সংসদের ভেতরেই পাকিস্তানি ধাঁচের ধর্মভিত্তিক রাজনীতির প্রতিধ্বনি শোনা যায়, তবে দেশের গণতন্ত্র ও বহুত্ববাদী সমাজ ব্যবস্থার ভবিষ্যৎ কোন দিকে যাবে? এই বাস্তবতায় অনেকেই মনে করেন বাংলাদেশের রাজনীতিকে আবারও মুক্তিযুদ্ধের চেতনা, সহনশীলতা ও সাংস্কৃতিক বহুত্ববাদের পথে দৃঢ়ভাবে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।